সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি কার না ভালো লাগে। মাত্র ২টি উপকরণেই একদম দোকানের স্বাদে মালাই কুলফিটা আপনারা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ। আই হোপ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করা যাক। মালাই কুলফিটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তো এই কনডেন্স মিল্কটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কনডেন্স মিল্কের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা অনবরত নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু আবার তলায় ধরে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কনডেন্স মিল্কের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটু আঠালো টাইপেরও হয়ে গেছে। এটা কিন্তু প্যানের গায়ে লেগে লেগে আসছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব 2 কাপের মতো লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটজাত গরুর দুধটাও কিন্তু নিতে পারেন। নেড়ে চেড়ে কনডেন্স মিল্কের সাথে মিক্স করে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন একটু দলা দলা পাকিয়ে আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। অর্থাৎ দুধটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এই কনডেন্স মিল্কটাও গলতে শুরু করবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন দুধের রঙটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে আর কনডেন্স মিল্কটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। অর্থাৎ গরমে কিন্তু কনডেন্স মিল্কটা একদম গলে মিক্স হয়ে গেছে। তো বেশ কিছু সময় এই দুধের মিশ্রণটাকে জাল করে নিতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। তো দুধের মিশ্রণটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু ও পেস্তা বাদাম। একদম ক্র্যাশ করে নিয়েছি, আমি গুঁড়ো করে নিয়েছি কাজু আর পেস্তা বাদামটা। চেষ্টা করবেন অবশ্যই কাজু বাদাম আর পেস্তা বাদামটাকে গুঁড়ো করে দিতে, এতে করে মালাই কুলফিটা খেতে ভীষণ ভালো লাগবে। বাদাম কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নেব। তো আমার মালাই কুলফির মিশ্রণটা একদম রেডি। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর আমি আইসক্রিমের মোল্ডে এটাকে সেট করে নিব। মালাই কুলফিটা সেট করে নেওয়ার জন্য আমি এরকম একটা কুলফির মোল্ড নিয়ে নিয়েছি আর আজকে এই মোল্ডে কিন্তু আমি মালাই কুলফিটা সেট করব। আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এরকম আইসক্রিমের বা মালাই কুলফির মোল্ড কিনতে পাবেন। তো যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এরকম একটা ছোট্ট জগে ঢেলে নিয়েছি আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ ভেতরে কিন্তু কাজু আর পেস্তা বাদাম কুচি দেওয়া আছে, তা না হলে কিন্তু তলায় সেগুলো জমে থাকবে। যাতে সবগুলো কুলফির ভেতরেই সমানভাবে বাদাম কুচিটা যায় সেই জন্য কিন্তু আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তা আমি আমার ঢালার সুবিধার জন্য কিন্তু এই ছোট্ট জগে ঢেলে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো ঢেলে নেবেন। এবার মোল্ডে আমি সবগুলো সেট করে নিচ্ছি। আমি একটু জায়গা খালি রেখেছি, এভাবে সবগুলো মোল্ডে ঢেলে নিচ্ছি। যতটুকু দুধের মিশ্রণ রেডি করেছি তার থেকে আমার 4টা মালাই কুলফি হয়েছে। তো আপনারা যদি একটু সংখ্যায় বেশি করতে চান সেই ক্ষেত্রে পরিমাপটা একটু বাড়িয়ে নিলেই হবে। তো এই মোল্ডের সাথে যে কাঠিটা দেওয়া ছিল সেটা দিয়ে আমি সেট করব না, একটু বাইরের লুক আনার জন্য আমি এরকম কাঠি সেট করে নিব। এগুলো আমি জমিয়ে রেখেছিলাম পোলার আইসক্রিমের কাঠি। আর এখন যদি এই কাঠিটা আমি সেট করি তাহলে কিন্তু এটা দেখা যাবে যে একটা সাইড হয়ে যাবে, মাঝ বরাবর হবে না। তো এই ক্ষেত্রে আমি এই মালাই কুলফির মোল্ডটাকে ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। আর 3 ঘন্টা পর কিন্তু এটা অনেকটাই জমে যাবে, তখন আমি মাঝ বরাবর কিন্তু খুব সহজেই কাঠিটা সেট করতে পারবো। তো 3 ঘন্টা পর আমি মাঝ বরাবর কাঠিটা সেট করে নিব। তো আমি প্রায় 6 ঘন্টার মতো এই মালাই কুলফিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি জমে গেছে। আর 3 ঘন্টা পর কিন্তু মাঝ বরাবর কাঠিটা বসিয়ে নিয়েছিলাম। বেশি শক্ত হয়ে যাওয়ার পর কাঠি বসাতে যাবেন না, তাহলে কিন্তু কাঠিটা ঢুকবে না। তো মোটামুটি যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু কাঠিটা সেট করে নিতে হবে। এবারে মালাই কুলফিগুলোকে আমি মোল্ড আউট করে নিব। সেজন্য একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি আর এই নর্মাল পানিতে আমি মালাই কুলফির মোলটাকে ডিপ করে রাখবো 30 সেকেন্ডের জন্য। এবার পানির বাটি থেকে মোলটাকে নিচে নামিয়ে নিয়েছি। কাঠিটা ধরে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন যে খুব ইজিলি কিন্তু মালাই কুলফিগুলো মোল্ড আউট হয়ে আসবে। তা আমি একটা একটা করে সবগুলো মালাই কুলফি বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন যে মালাই কুলফিগুলো কতটা পারফেক্ট হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাজে আসবে এবং সহজ মনে হয়েছে।
রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।